ইউরোপ যদি 2015 সালের পরমাণু চুক্তির স্ন্যাপব্যাক পদ্ধতিতে জাতিসংঘে নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা করে, তাহলে তার জবাবে যথাযথ ও সমান প্রতিক্রিয়া জানাবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি রাজনৈতিক উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞার অস্ত্র ব্যবহার করছে, যা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে এক পেশে অবস্থান। বাকাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর এই নিষেধাজ্ঞা পুনর্বহালের কোনো আইনগত, রাজনৈতিক কিংবা নৈতিক ভিত্তি নেই। তার ভাষায়, ইউরোপ নিজের মৌলিক দায়িত্ব ভুলে গিয়ে চুক্তিকে চাপ প্রয়োগের হাতিয়ার বানিয়েছে। তিনি জানান, ইরান এখনও পরমাণু চুক্তির অঙ্গীকারে অটল থাকলেও পশ্চিমা বিশ্বের লঙ্ঘনের জবাবে ধাপে ধাপে প্রতিশ্রুতি হ্রাস করেছে। চুক্তির মূল পাঠেই রয়েছে, অন্য পক্ষ অঙ্গীকার ভাঙলে ইরানও নিজস্ব অবস্থান পরিবর্তন করতে পারবে। 2015 সালের চুক্তি অনুযায়ী ইরানকে নির্দিষ্ট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। সম্প্রতি 13 জুন থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় টানা হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর 24 জুন যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে নিষেধাজ্ঞা ইস্যুতে নতুন করে চুক্তির ভবিষ্যৎ ঝুঁকিতে পড়েছে বলে মনে করছেন কূটনীতিকরা। আর ইরানের কড়া বার্তা স্পষ্ট করছে, তারা কোনো চাপকে সহজভাবে নিচ্ছে না।